But on the negative side, this type of organization doesn't always act effectively. কি বললো এখানে? এখানে বলছে মাইট নট অ্যাক্ট, মাইট নটটা ওরা বলেন, ওরা বলছে ডাজেন্ট অলওয়েজ অ্যাক্ট। অ্যাক্ট ঠিকই বলছে, এরপরে আনসারটা বলছে কি বলেন তো, একটা অ্যাডভার্ব বলছে কি, এফেক্টিভলি। এফেক্টিভলি, EFFECTIVE। আমি যে বলছিলাম এটা যেমন অ্যাডভার্ব, এটা আনসারটা অ্যাডভার্ব হবে, সেই অ্যাডভার্বই কিন্তু হয়েছে, এবং আপনি নিশ্চয়ই আনসারটা করতে পেরেছেন, রাইট? আইএলটিএস লিসনিং পার্ট 4 আমি যেভাবে দেখাবো এভাবে করলে আশা করছি 10-এ 10ই পাবেন। আসসালামু আলাইকুম এভরিবডি, আই এম সিরাজুল মুনির নির্ঝর. Welcome to my channel Nirjhar Education, and in today's class I'll be focusing on part 4 of IELTS listening. আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেছেন যে পার্ট 4 নিয়ে আমরা একটা লিসনিং চাচ্ছি আফটার ওয়াচিং মাই ভিডিও অন পার্ট 1. সো পার্ট 1-এর যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আমি কমেন্ট থেকে সেগুলো বুঝতে পারছিলাম। সো আজকে আপনাদের যে ডিমান্ড পার্ট 4, এই পার্ট 4টাকে করে দেখাবো, অ্যান্ড আই রিয়েলি বিলিভ দ্যাট ইফ ইউ ফলো এভরিথিং দ্যাট আই উইল বি শোকেসিং টুডে, ইউ উইল হ্যাভ ইয়োর desired band score in part 4. I mean 10 out of 10. Okay, now let's jump into the class and see what to do to get 10 out of 10 in part 4 of IELTS listening test. আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পার্ট 4, তারপর হচ্ছে পার্ট 4 দেয়া আছে, লাইক উপরে দ্য টাইটেল ইজ বিজনেস কালচার্স অ্যান্ড ফলোড বাই কোয়েশ্চেন 31, 32, 34, 5 and finally 40. সো আমরা জানি যে পার্ট 4-এ 31 থেকে একেবারে 40 পর্যন্ত, 31 থেকে 40 পর্যন্ত কোয়েশ্চেন্স থাকে, যেই প্রশ্নগুলোর আমাদের আনসার করতে হয়, রাইট? এবং এটাই হচ্ছে আইএলটিএস লিসনিং এর সর্বশেষ পার্ট 1, দেন 2, দেন 3, অ্যান্ড এটা হচ্ছে 4. ওকে, তাহলে চলেন আমরা একেবারে ইনস অ্যান্ড আউট সব কিছু জেনে নেই যে কিভাবে কি করলে পরে এই পার্ট 4-এ আপনি 10-এ 10 পাবেন। তো ফার্স্ট অফ অল লুক, আমরা দেখতে পাচ্ছি এখানে পার্ট 4 অ্যান্ড দেন বিজনেস কালচার্স, এরকম একটা ব্যাপার দেওয়া আছে। সো হোয়াট ইজ পার্ট 4 এক্স্যাক্টলি, মানে পার্ট 4টা আসলে কি আইএলটিএস লিসনিং এ? ওয়েল, আইএলটিএস লিসনিং এ পার্ট 4 হচ্ছে এমন একটা পার্ট যেই পার্টে একজন স্পিকার থাকে, অর্থাৎ একজন স্পিকার থাকে, উনি কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে একটা লেকচার প্রদান করে। হি অর শি কুড বি আ ইউনিভার্সিটি প্রফেসর ও টিচার, ও হি অর শি মাইট বি আ ট্রেনার, এরকম কিছু একটা হবে। এবং সে কি করে, মানে ভাবখানা এমন যে সামনে অনেক স্টুডেন্ট, তাদের সামনে বক্তব্য প্রদান করছে, বাট মনোলগ, যেহেতু একজনই কথা বলবে এবং তার কথাই আমরা শুনতে পাবো, বাকিরা কিন্তু কোনো রেসপন্স করবে না। তাহলে আজকের যে লিসনিংটা আমরা নিয়েছি কেমব্রিজ থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে মূলত যিনি আলোচনা করবেন, উনি আলোচনা করবেন একটা বিজনেস কালচার্স নিয়ে, রাইট? সো মজার ব্যাপার হচ্ছে যে এরকম একটা টাইটেল থাকে, লাইক এখানে যেমন আছে বিজনেস কালচার্স, এবং এটার অনেকগুলো সাব টাইটেল থাকবে, সাব হেডিং থাকবে, যেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে। যেমন ধরেন বিজনেস কালচার্স ওয়ান অফ দ্য পার্টস ইজ পাওয়ার কালচার, এই পাওয়ার কালচার নিয়ে এখানে আলোচনা হবে। দেন আলোচনা হবে বিজনেস কালচারের আরেকটা কালচার হচ্ছে রোল কালচার, এটা নিয়ে আলোচনা হবে। তারপরে হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি টাস্ক কালচার, দিস ইজ অ্যানাদার পার্ট অফ বিজনেস কালচার, এটা নিয়ে আলোচনা হবে। এগুলোই ঠিক আছে। সো মূলত বিজনেস কালচার্সের 3টা পার্ট নিয়ে এখানে আলোচনা হবে। সো এইরকম একটা টপিক যখন রিয়েল টেস্টে আসবে, তখন আপনি কিভাবে আনসার করলে 10-এ 10 পাবেন, সেটাই আমরা এখন জাস্ট এই মোমেন্ট থেকে দেখা শুরু করব। সো You will hear the beginning of a lecture. You will hear the beginning of a lecture. বললাম না যেখানে একটা লেকচার দেবে, সো কি বললো, একটা লেকচারের শুরুটা আমরা মূলত আজকে পার্ট 4-এ শুনবো। তারপর কি বললো, About business cultures. অ্যাবাউট বিজনেস কালচার্স। সো বিজনেস কালচার নিয়ে একটা লেকচার শুনবো। First, you have some time to look at questions 31 to 40. First, you have some time to look at questions 31 to. It means আমাদেরকে 31 থেকে 40 পর্যন্ত এই প্রশ্নগুলো এখন একসাথে পড়তে হবে। অন্য পার্ট 1, 2, 3 আমরা কি দেখেছিলাম যে 2টা ভাগ করতে, তাই না? বলতো কি যে এখন 1 থেকে 5 ওইটা আনসার করা হলে এরপরে বলতো 6 থেকে 10 দেখো, তাই না? আবার 11 থেকে 14 দেখো, আবার 15 থেকে 20 দেখো, এভাবে করে প্রত্যেকটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে 2টা পার্ট করে আলাদা আলাদা করে পড়তে বলতো। বাট পার্ট 4-এ সবসময় 10টা প্রশ্ন আপনাকে একসাথে পড়তে বলতো। এখন ঘটনা হচ্ছে যে এই টাইমটা আপনাকে হয়তো বা 50 সেকেন্ডের বেশি দেবে না 10টা প্রশ্ন একসাথে পড়ার জন্য। তাহলে এই 50 সেকেন্ডে কিন্তু আপনি এগুলো পড়ে শেষ করতে পারবেন না।
তাহলে কি করতে হবে? ওই যে আমি টিপ যেটা দিয়েছিলাম একটু আগে, সেখানে কি বলেছিলাম যে পার্ট 3 শেষ করার পর 30 সেকেন্ড টাইম দেবে চেক করার জন্য। চেক করার কোনো দরকার নাই, ওই 30 সেকেন্ড কী করবেন আপনি পড়ার কাজে লাগাবেন, ঠিক আছে? তাহলে 30 সেকেন্ড আর 50 সেকেন্ড মিলে কিন্তু আপনার 1 মিনিট 20 সেকেন্ডের মতো হয়ে যায়। সো আমরা এখন কি করব? প্রশ্নগুলো পড়বো, আর প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে আমরা যেই টিপসগুলো বললাম সেগুলো কি করবো, একটা একটা করে ফলো করবো। ওকে, চলেন। আমাদের প্রথম যে কাজটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটা আগে পড়তে হবে। সো কোয়েশ্চেন পার্ট 4 কোয়েশ্চেন 31 to 40 কমপ্লিট দ্য নোটস বিলো, রাইট ওয়ান ওয়ার্ড অনলি। সো দেখেন ওয়ান ওয়ার্ড অনলিকে অলরেডি কী করা আছে, ওরা খুব বড় করে মার্ক করে দেয়া। তো এক ওয়ার্ড অ্যান্সার করতে হবে, ফাইন। এরপর পড়লাম বিজনেস কালচার্স। বিজনেস কালচার্সের একটা অংশ হচ্ছে পাওয়ার কালচার, যেটা এই কালচারের কি কি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে দেখেন 1 2 3 4 চারটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে। তার মধ্যে আমাদের আনসার আছে 2টা পয়েন্টে, আর 2টা পয়েন্ট বা 2টা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আনসার নাই। তখন আপনাকে কী করতে হবে? প্রশ্ন আন্ডারলাইন করতে হবে। তো প্রশ্ন এখানে 31-এ কী চেয়েছে? পাওয়ার সোর্স। তো আপনি কী করবেন? জাস্ট পাওয়ার সোর্সটাকে আন্ডারলাইন করুন। আমি একটু মার্ক করে রাখি পাওয়ার সোর্স। এখন এই জায়গায় এসে আপনি একটু দ্রুত গেস করে ফেলবেন যে আনসারটা কী হতে পারে। সো পাওয়ার কালচারের বৈশিষ্ট্য হচ্ছে স্মল, এটা একটু ছোটো হয়, তারপরে ড্যাশ পাওয়ার সোর্স, ড্যাশ পাওয়ার সোর্স, অর্থাৎ পাওয়ার সোর্সটা এই অর্গানাইজেশনে কেমন হয়। ধরুন আমরা বললাম লোকাল পাওয়ার সোর্স, গেস করে আনসারটা কেমন হতে পারে? লোকাল, লাইক লোকাল পাওয়ার সোর্স। তারপরে হচ্ছে তারপর ধরুন আমরা গেস করে বললাম যে ইলেকট্রিক পাওয়ার সোর্স, রাইট? তার মানে হচ্ছে আনসারটা হবে কি? একটা অ্যাডজেক্টিভ। কেন হবে? কারণ পাওয়ার সোর্সটাকে মডিফাই করার মাধ্যমে এটা কিন্তু কি হয়ে যাবে? একটা অ্যাডজেক্টিভ হবে। সো আপনি যদি কুইক টাইমের মধ্যে বুঝে ফেলতে পারেন যে আচ্ছা ওরা যে আলোচনা করলো পাওয়ার সোর্স নিয়ে, তার মধ্যে এইটা অ্যাডজেক্টিভ, সো এটাই আনসার, দ্যাটস ইট। তারপরে কি? তারপরেরটা হচ্ছে আপনার কোয়েশ্চেন হচ্ছে কমিউনিকেশন বাই। এখন কি করবেন? কমিউনিকেশন বাই এই কথাটাকে আন্ডারলাইন করে ফেলতে হবে। সবসময় মনে রাখবেন প্রেপোজিশনের পরে সবসময় একটা নাউন আনসার হয়। তাহলে কমিউনিকেশন বাই হোয়াট, কিসের মাধ্যমে? একটা কোম্পানির মধ্যে কিসের মাধ্যমে কমিউনিকেশন হতে পারে? কমিউনিকেশন বাই ইমেইলস, কমিউনিকেশন বাই ফোনস, আমরা গেস করলাম, রাইট? তাহলে এই আনসারটা কী হবে? ইমেইল বা ফোন, এরকম একটা নাউন হবে। খেয়াল করছেন? তাহলে প্রথম আনসারটা হলো অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা হচ্ছে একটা নাউন। নাম্বার 33 যেটা, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ মাইট নট অ্যাক্ট। আনসারটা কেমন হবে? মাইট নট অ্যাক্ট, পুরোটাকে আমি আন্ডারলাইন করি এবং মজার ব্যাপারটা খেয়াল করি। এখানে বলছে মাইট নট অ্যাক্ট, কাজ নাও করতে পারে। অ্যাডভান্টেজটা দেখেন আগেরটা, ক্যান অ্যাক্ট কুইকলি। কুইকলি কি একটা অ্যাডভার্ব না? আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি? মাইট নট অ্যাক্ট। অ্যাক্টের পরে যেহেতু আগে কুইকলি একটা অ্যাডভার্ব আছে, তাহলে মাইট নট অ্যাক্ট এরপরও নিশ্চয়ই কি থাকবে? একটা অ্যাডভার্বই হবে। তো এইভাবে করে বুঝতে হবে যে আনসারটা নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। খেয়াল করছেন? তো আমরা 31 যেমন অ্যাডজেক্টিভ হবে, 32 নাউন হবে, 33 কিন্তু অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। খেয়াল করছেন? সো বুঝলাম কিভাবে? কারণ আগে ক্যান অ্যাক্ট কুইকলি যেহেতু দেয়া আছে, তাহলে মাইট নট অ্যাক্ট এরকমই কিছু একটা হবে। মাইট নট অ্যাক্ট প্রেসাইজলি কাজ করতে পারে না, এরকম হয়তো আমরা ধরে নিলাম আনসারটা প্রেসাইজলি এরকম একটা হবে। আর যেটাই আনসার হবে সেটার সাথে হয়তো বা এলওয়াই যুক্ত থাকে, কারণ আগেরটা এলওয়াই আছে, দ্যাটস ইট। তারপরে কি? সুটেবল এমপ্লয়ি, অর্থাৎ এই 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 পাওয়ার কালচারে কারা কাজ করে মজা পায়। তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টে কোয়েশ্চেন নট অ্যাফ্রেড অফ, মানে নট অ্যাফ্রেড অফ ড্যাশ, তার মানে কোনো একটা বিষয় আছে যাকে ভয় পায় না, যে ভয় পায় না সেই এখানকার সুটেবল এমপ্লয়ি। তাহলে নট অ্যাফ্রেড অফ, নট অ্যাফ্রেড অফ কী হইতে পারে? যেমন বললো যে নট অ্যাফ্রেড অফ স্যালারি বা নট অ্যাফ্রেড অফ বোনাস, অর্থাৎ বোনাসকে নিয়ে যে তোয়াক্কা করে না, স্যালারি নিয়ে যে তোয়াক্কা করে না, আমাকে স্যালারি দিক বা না দিক আমি জব করেই যাব, ঠিক আছে? সো সুটেবল এমপ্লয়ের মধ্যে আছে নট অ্যাফ্রেড অফ। এই নট অ্যাফ্রেড অফের পরে আনসারটা বলবে সেটা ডেফিনেটলি কী হবে? একটা নাউনই হবে। কারণ কি বলেন তো? কারণ আমরা যদি বলি নট অ্যাফ্রেড অফ স্যালারি, তাই না? স্যালারি তো একটা নাউন। আর মজার ব্যাপার হচ্ছে কি? প্রেপোজিশনের পরে সবসময় কি একটা নাউন হয়, সো অবের পরে একটা নাউনই হবে। তারপর আছে ডাজন্ট নিড জব সিকিউরিটিটা পরে। এরপর দেখেন রোল কালচার, এতক্ষণ ছিল পাওয়ার কালচার, এবার হচ্ছে রোল কালচার। এবং রোল কালচারও কিন্তু এই একই রকম। দেখেন আগের মতো যেমন ক্যারেক্টারিস্টিক ছিল, ওরাও প্রথম পয়েন্টে ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশন। তো এখানে কি লেখা আছে? লার্জ মেনি, আপনি আন্ডারলাইন করে ফেলেন লার্জ মেনি, ঠিক আছে?
সো এখন এই লার্জ মেনির পরে তারা কি বলবে বলতে পারবেন? লার্জ মেনি, যেমন আমি বললাম মেনি বুকস, মেনি আইডিয়াস, তার মানে হচ্ছে কি একটা নাউন হবে, রাইট? সো এখানেও একটা আনসারটা কি একটা নাউন, এবং এই আনসারটা কিন্তু বহুবচন প্লুরাল হবে, কারণ কি দেখেন এখানে দেওয়া আছে মেনি, মেনির পরে যেই নাউনটা হয় সেটা সবসময় বহুবচন হয়, আমরা জানি, লাইক মেনি বুকস, মেনি আইডিয়াস, এরকম কিছু। আচ্ছা, তারপরে পরের পয়েন্টে কোনো আনসার নাই, স্পেশালাইজ ডিপার্টমেন্ট। পরের পয়েন্টটা আনসার দেখেন রুলস অ্যান্ড প্রসিজার, রুলস অ্যান্ড, এটার উচ্চারণটা প্রসিডিওর না, উচ্চারণটা হচ্ছে প্রসিজার, রুলস অ্যান্ড প্রসিজার। এরপরে ইজি, ইজি মানে এক্সাম্পল, এক্সাম্পলের পরে লেখা আছে জব ড্যাশ, সো আমাদের আন্ডারলাইন করতে হবে জব কথাটাকে। জবের পরে যা বলবো এটি আপনার আনসার, জবের পরে যে ওয়ার্ডটা বলবে টেকনিক শিখে দিলাম ওইটাই আপনার আনসার। জব, জব অ্যানালাইসিস, তার মানে এই আনসারটাও কী হবে বলেন তো? একটা নাউন হবে, কারণ জবের পরে আমি যদি বলি জব অ্যানালাইসিস, জব প্রেসক্রিপশন, তার মানে কি জবের পরে যেই দুটো ওয়ার্ড বললাম দুটো ওয়ার্ড কিন্তু নাউন হচ্ছে, ঠিক আছে? সো এরকম একটা নাউন আপনার আনসার। এরপর আছে অ্যান্ড রুলস অ্যান্ড প্রসিজার, ডিসিপ্লিন। মনে রাখবেন যে জবের পরে কি বললো আর রুলস ডিসিপ্লিনের আগে কি বললো, দুটার মাঝখানে যেটা বলবো এটি আপনার আনসার। এরপরে দেখেন এটার অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজের মধ্যে দুটো পয়েন্ট আছে, ইকোনমিক্স অফ স্কেল, এটাকে আমরা রাখলাম। আর নাম্বার 2 হচ্ছে কি সাকসেসফুল, এটাকে আমাদের প্রশ্ন আছে, সাকসেসফুল ওয়ান ড্যাশ অ্যাবিলিটি ইজ ইম্পর্টেন্ট। সাকসেসফুল মানে হচ্ছে কি সফল, কখন সফল, অর্থাৎ কি সফল, এই রোল কালচারটা সফল। মোটামুটি এইভাবে বলতে পারি রোল কালচার ইজ সাকসেসফুল, রোল কালচারটা সফল হয় ওয়ান ড্যাশ অ্যাবিলিটি ইজ ইম্পর্টেন্ট, কোনো একটা অ্যাবিলিটি আছে যেটা ইম্পর্টেন্ট। আমরা জানি অ্যাবিলিটি একটা সামর্থ্য থেকে বুঝি, যেমন আমরা ধরলাম কি সাকসেসফুল ওয়ান লাইক ইংলিশ অ্যাবিলিটি ইজ ইম্পর্টেন্ট, সাকসেসফুল ওয়ান টেকনোলজিক্যাল অ্যাবিলিটি ইজ ইম্পর্টেন্ট। যেহেতু অ্যাবিলিটি একটা নাউন, তাই না? তো নাউনকে যেটা আপনারা সবাই ছোটোবেলা থেকে জানেন, নাউনকে যেটা মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এই আনসারটাও ডেফিনেটলি কী হবে, একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সাকসেসফুল ওয়ান ড্যাশ অ্যাবিলিটি ইজ ইম্পর্টেন্ট, সাকসেসফুল ওয়ান টেকনোলজিক্যাল অ্যাবিলিটি ইজ ইম্পর্টেন্ট। হয়তো টেকনোলজিক্যাল বলবে না, বাট এরকম কোনো একটা ওয়ার্ড বলে, বাট দি আনসার মাস্ট বি অ্যান অ্যাডজেক্টিভ। বুঝে গেল? আচ্ছা, তারপরে কি ডিসঅ্যাডভান্টেজ, এখানে একটা আনসার আছে দেখেন, স্লো টু সি ওয়ান ড্যাশ ইজ নিডেড। কি বলছে? স্লো টু সি মানে এই রোল কালচারটা স্লো টু সি মানে এটা একটু ধীরগতি সম্পন্ন, কখন? হোয়েন ড্যাশ ইজ নিডেড। এখন দেখেন এই আনসারটা কি হবে, ইজ নিডেড, ইজ হচ্ছে আমার, ইজ নিডেড এটা আমার ভার্ব, আমরা জানি ভার্বের আগে কি একটা সাবজেক্ট থাকে, আর সাবজেক্ট তো সবসময় নাউনই হয়, রাইট? সো এই আনসারটাও কি হবে, এই জন্য নাউন হবে। স্লো টু সি ওয়েন ড্যাশ ইজ নিডেড, যেমন আমরা ধরুন গেস করলাম স্লো টু সি ওয়েন স্পিড ইজ নিডেড, যখন গতি দরকার তখন এটা স্লো, তাহলে এখানে আনসারটা স্পিড একটা নাউন, হয়তো বা স্পিড হবে না, এরকমই কোনো একটা নাউন হবে, ঠিক আছে? এরপর একটা স্লো টু রিয়াক্ট, এখানে আনসার নাই। সুটেবল এমপ্লয়ি, এখানে কারা আবার মানে জব করতে সুটেবল, কারা উপযুক্ত এমপ্লয়ি? নাম্বার ওয়ান কি ভ্যালুস সিকিউরিটি, এখানে ভ্যালু এটা একটা ভার্ব, মানে গুরুত্ব দেওয়া, যারা নিরাপত্তাকে গুরুত্ব দেয় তারা এখানকার সুটেবল এমপ্লয়ি। আর একটা হচ্ছে ডাজ নট ওয়ান্ট ড্যাশ। তো এখানে খেয়াল করেন এই আনসারটা কি হবে, যেমন আমি বললাম কি ডাজ নট ওয়ান্ট, ওয়ান্ট একটা কি ভার্ব না, যেমন আই ওয়ান্ট মানি, আই ডোন্ট ওয়ান্ট মানি, হি ওয়ান্টস মানি, হি ডাজেন্ট ওয়ান্ট মানি। তার মানে কি ডাজেন্ট ওয়ান্ট মানি, ডাজেন্ট ওয়ান্ট ফুড, তার মানে ভার্বের পরে কি একটা, যদি অবজেক্ট আমরা চিন্তা করি তাহলে অবজেক্ট মানে কি একটা নাউন হবে, রাইট? এখানে একটা। তারপরটা কি টাস্ক কালচার, টাস্ক কালচারে মোটে কোয়েশ্চেন আসেই একটা 40। তো তার মধ্যে দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশনে 3টা ক্যারেক্টারিস্টিক থাকলেও এখানে কোনো, তাহলে আপনি কি করবেন এখন, এগুলোকে অ্যাভয়েড করবেন নাকি শুনবেন? না, এগুলোকে শুনতে হবে, কারণ এগুলো আপনার এক একটা পূর্বাভাস, এগুলো শুনলে অ্যাডভান্টেজটা ধরা আপনার জন্য সহজ হবে। সো দেখবেন ওরা কখন বলে প্রজেক্ট বা কম্পিটিটিভ মার্কেট, প্রোডাক্ট, শর্ট লাইফ, তারপরে ডেলিগেশন কথাটা, যখন ডেলিগেশন বলবে তারপরে ওরা অ্যাডভান্টেজ বলবে। হ্যাঁ, যখন অ্যাডভান্টেজ শুনবেন তখন নিশ্চয়ই এখানে একটা অ্যাডভান্টেজ বলবে, যে অ্যাডভান্টেজটা বলবে সেটাই আপনার। এখন এই অ্যাডভান্টেজটা কি নাউন বা অ্যাডজেক্টিভ হবে? যেহেতু আশপাশে কোনো ওয়ার্ড দেয়া নাই, একটু টাফ বলা, বাট আমার কাছে মনে হয় এটা একটা অ্যাডজেক্টিভ হবে। কেন বলেন তো? কারণ কোনো একটা সুবিধা বলবে, সুবিধা বললে সেটা তো একটা অ্যাডজেক্টিভই হয়, তাই না? যেমন আমি বললাম যে যেমন আমি বললাম যে ধরেন অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাট্রাকটিভ, তাই না? অ্যাট্রাকটিভ মানে কি আকর্ষণীয়, আকর্ষণীয় অ্যাডভান্টেজ এখানে থাকে। বা অ্যাডভান্টেজটা হচ্ছে যে এক্সপেন্সিভ, অর্থাৎ
অ্যাডভান্টেজ সাধারণত আমরা কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়েই বলি, হ্যাঁ, সাধারণত বলি, অসাধারণত অন্য কিছু হইতে পারে, বাট নর্মালি আমার কাছে মনে হয় আনসারটা অ্যাডজেক্টিভই। তাহলে খেয়াল করছেন আমরা পড়ার মাধ্যমে বুঝে নিলাম যে আনসারটা গেস করলাম কি হবে, নাউন নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভস। আমরা দেখলাম যে বেশিরভাগ আনসার নাউন ছিল, অ্যাডজেক্টিভও ছিল, অ্যাডভার্বও একটা মনে হয় ছিল, কিন্তু আমরা কোনো আনসার ভার্ব পাই নাই, সো এখানে কোনো ভার্ব হচ্ছে না। এখন আমরা কি করব, আনসারগুলো শুনবো এবং আপনাদেরকে আমি বিশ্লেষণ করব যে 10টা টিপস তার আলোকে। আনসার শোনার আগে শুধু একটা কথা বলে দিই, যখন আপনি আনসার শুনতে থাকবেন তখন আপনি ওদের আলোচনার সাথে থাকবেন, যা বলে ওরা যখন বিজনেস কালচার বলবে আপনার ওটা ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে, পাওয়ার কালচার বলবে ওইটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপর ক্যারেক্টারিস্টিক অর্গানাইজেশনে যখন স্মল বলবে, স্মলটা হচ্ছে আপনার আনসারের পূর্বাভাস, এইটা কখনোই অ্যাভয়েড করবেন না, স্মল শুনলেই আপনি 31-এর আনসারটা বুঝতে পারবেন। তবে যে কথাটা এতক্ষণও বলিনি সেটা এখন বলবো, সেটা হচ্ছে কি যে স্মল কথাটা, এটা যেহেতু পূর্বাভাস, এখানে আনসার আপনার কানেকশন সরাসরি নেই, হয়তো স্মলকে ওরা স্মল ডাইরেক্ট বলবে, সিনোনিম চেঞ্জ করবে না, বাট পাওয়ার সোর্স এইটাই কিন্তু পাওয়ার সোর্স এইভাবে ওরা বলবে না, কোনো না কোনোভাবে হয় পাওয়ার সোর্স বাদ দিয়ে এটা কোনো সিনোনিম বলবে, অথবা এটাকে ঘুরে ফিরে কিছু একটা বলবে, হুবহু লাইক আনসারটা যদি হয় ইলেকট্রিক পাওয়ার সোর্স, এইভাবে আপনি পাবেন না, এটাকে কোনো না কোনোভাবে প্যারাফ্রেজ করবে বা ঘুরে বলবে, হ্যাঁ। তারপরে রুলস অ্যান্ড প্রসিজার হয়তো আপনি হুবহু শুনবেন, কিন্তু কমিউনিকেশন বাই এরপরে আনসার বলবে এভাবে আপনি কিন্তু শুনবেন না, ঠিক আছে। তো কমিউনিকেশনটাকে হয়তো বা চেঞ্জ করবে, অথবা এমনভাবে চেঞ্জ করে আনসারটা বা মানে ওয়ার্ড ফরমেশনটা আগে পরে দিয়া বলবে যে কমিউনিকেশন বাই এর পরে আনসারটা ধুপ করে চলে আসবে, এরকম কিন্তু হবে না। তারপরে ধরেন আপনি ক্যান অ্যাক্ট কুইকলি, অ্যাডভান্টেজ এটা হয়তো বা হুবহু শুনবেন, ডিসঅ্যাডভান্টেজ ইজ এ মাইট নট অ্যাক্ট, এটাকে তারা অ্যাক্ট না বলে এটাকে তারা চেঞ্জ করতে পারে, আবার দেখা যাচ্ছে অ্যাক্ট তারা চেঞ্জ নাও করতে পারে, হ্যাঁ, অর্থাৎ ভার্ব অনেক সময় দেখা চেঞ্জ করে আবার করে না, আমাদের দেখতে হবে কি চেঞ্জ করে বা তারা করে কিনা, নর্মালি চেঞ্জ করে, এটি হচ্ছে নিয়ম। সুটেবল এমপ্লয়ি, এখানে আছে অ্যাফ্রিড অফ, আপনি জীবনে অ্যাফ্রিড অফ শুনতে পাবেন না, অ্যাফ্রিড অফ না বলে এটার কোনো সিনোনিম দিয়ে তারপরে আনসারটা যেটা নাউন আমরা লিখে রাখছি নাউনটা হবে, বুঝে গেল। অর্থাৎ অ্যাফ্রিড অফ যদি পড়ে থাকেন যে না কখন অ্যাফ্রিড অফ বলবে আর আমি তারপরে যা বলবো এটা আনসার, এরকম আজান দিয়ে আনসার আসবে না। ওকে, তারপরে কি রোল কালচারে এসে আমরা প্রথমে দেখবো ক্যারেক্টারিস্টিক, লার্জ মেনি, আপনি জীবনেও লার্জ মেনি এই ওয়ার্ড শুনবেন না, এটাকে পরিবর্তন করে লার্জ মেনির জায়গায় অন্য কি বলা যায় ওরকম কিছু একটা বলবে যেটা দ্বারা মেনি বোঝাচ্ছে, লার্জ বোঝাচ্ছে, তারপরে আপনার আনসারটা। তারপরে স্পেশালাইজ ডিপার্টমেন্ট হয়তো আপনি হুবহু শুনবেন কারণ এটা আপনার পূর্বাভাস, রুলস অ্যান্ড প্রসিজারও হুবহু শুনবেন কারণ এটাও আপনার পূর্বাভাস, বাট খেয়াল করেন জব এমন একটা ওয়ার্ড সাধারণত যখন লিসনিং স্পিকিং রিডিং রাইটিং যেখানেই শুনি জব কিন্তু আমরা জব হিসেবেই চিনি, তো জব বলতে পারে, সো সুতরাং জব বলুক বা না বলুক, জব না বললে এটা সিনোনিম বলবে, আর জব বললে জবের পরের যে ওয়ার্ডটা নাউন ওইটি আপনার আনসার। এরপরে সাকসেসফুল ওয়েন, মানে এইভাবে বলবে সাকসেসফুল ওয়েন, তারপর আপনার আনসার বলবে, তারপরে অ্যাবিলিটি বলবে, তারপরে ইজ ইম্পর্টেন্ট, এভাবে বলবে না। অ্যাটলিস্ট এখানে যে অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটিটা যেহেতু মেইন ওয়ার্ড, অ্যাবিলিটিটা ওরা বলবে না, অ্যাবিলিটি না বলে এটা ডেফিনেটলি কোনো সিনোনিম কিছু একটা বলবে, লাইক অ্যাবিলিটি না বলে কেপাবিলিটি বা অন্য কোনো ওয়ার্ড দ্বারা এটা বুঝাইতে পারে, দেখবো আমরা সেটা কী করে। তারপর একটা স্লো টু সি ওয়ান ড্যাশ ইজ নিডেড, হ্যাঁ, আপনি ডেফিনেটলি এই চেঞ্জ ইজ আপনি ডেফিনেটলি নিডেড কথাটা হয়তো বা শুনবেন না, হ্যাঁ, অন্য কোনো ওয়ার্ড দিয়ে তারা এটাকে পরিবর্তন করে ফেলবে, ঠিক আছে, অর্থাৎ সিনোনিম দিয়েই আপনার এই নাউনটা বলবে। তারপরে ডাজেন্ট ওয়ান্ট কথাটা শোনার কোনো ওয়ে আসলে দেখতে পাচ্ছি না, এটাকে সিনোনিম দিয়ে বলবে, তারপরে আপনার। অ্যান্ড ফাইনালি অ্যাডভান্টেজ, হয়তো বা অ্যাডভান্টেজ বলবে না, বেনিফিট বলতে পারে, তারপরে আপনার। তারপরে সোজা কথা হচ্ছে প্রত্যেকটা আনসার যেগুলো আমরা আন্ডারলাইন করলাম যে ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু একটু পরিবর্তন করে তারা বলবে, হুবহু বলবে না, কারণ হুবহু বললে তো যে কেউ আনসার করে ফেলতে হবে। সুতরাং আমরা কী করবো, এখন প্লে করবো এবং আনসারগুলো করার চেষ্টা করবো। ওকে সো ভিউয়ার্স, আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ে বুঝে ফেললাম, এখন আমরা কি করব খেয়াল করেন, এখন আমরা শুনবো এবং আনসার করবো, চলেন একটা একটা করে আনসার করে শুনবো। সো নিশ্চয়ই আমাদেরকে এখানে 50 সেকেন্ড টাইম দিছে, কত সেকেন্ড টাইম দিলে আপনার বাসায় বসে গুনে নিয়ে আমি একটু তাড়াতাড়ি করি, হ্যাঁ। Now listen carefully and answer questions 31 to 40. কি বললো, নাও লিসেন কেয়ারফুলি অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স 31 to 40, ভালো করে শুনতে বলছে এবং আনসার করতে বলছে 31 থেকে 40 পর্যন্ত, ঠিক আছে। চলুন আমরা একটা একটা করে শুনি। প্রথমে আমি আপনাদেরকে একটু টাইম দেবো, ওরা 31 পর্যন্ত আনসার করতে যা যা বলবে এটা আপনারা শুনে প্রথমে নিজেরা 31 আপনারা নিজেরাই আনসার করে ট্রাই করবেন, অ্যান্ড দেন আমরা এক্সপ্লেনেশন। Good morning, everyone.
Now, whether you're going to university to study business or some other subject, many of you will eventually end up working for a company of some kind. Now, when you first start working somewhere, you will realize that the organization you've joined has certain characteristics. And we often refer to these social characteristics as the culture of the organization. This includes its unwritten ideas, beliefs, values, and things like that. One well-known writer has classified company cultures by identifying 4 major types. The first type is called the power culture, and it's usually found in small organizations. It's the type of culture that needs a central source of power to be effective, and because control is in the hands of just 1 or 2 people, ওকে দ্যাটস ইট আনসার কিন্তু বলে ফেলছে হ্যাঁ এখন এই একটা আনসার বলতে গিয়ে অনেক ডিসকাস করলো এটি আপনাদেরকে বোঝাবো যে কেন এত ডিসকাশন চলেন তাহলে আমরা একটু দেখি আনসারটা কি বাই দ্য ওয়ে লিখতে পারছেন মিলিয়ে নেন going to university. Good morning, everyone. গুড মর্নিং এভরিওয়ান Now, whether you're going to university to study business, নাও ওয়েদার ইউ আর গোয়িং টু ইউনিভার্সিটি টু স্টাডি বিজনেস মানে তুমি ইউনিভার্সিটিতে বিজনেস স্টাডি করতে যাও some other subject, অথবা আদার কোনো সাবজেক্ট পড়তে যাও many of you will eventually end up working for a company. তাই না যে ইউ উইল ইভেনচুয়ালি এন্ড আপ ওয়ার্কিং ইন আ কোম্পানি তোমার এই লেখাপড়া শেষ করে তুমি নিশ্চয়ই কোনো একটা কোম্পানিতে জব করবা এটি বললো সো প্রথমে যেটা করে শোনেন একজন লেকচারার সে পার্ট ওয়ানে কী করতেছে লেকচার দিচ্ছে একটা টপিকের উপরে এখানে বিজনেস কালচার উপরে আপনার কি মনে হয় সে সরাসরি আনসারে চলে যাবে সে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেবে না বিজনেস কালচার জিনিসটা কি এটা কেমন সো ওই জিনিসটাই করতেছে তো হুট করে আপনি মাথা নষ্ট করবেন না যে আল্লাহ আমার আনসার নাকি আবার চলে গেল এত আলোচনা করে ফেলছে আরে বাবা আপনার আনসার তো পাওয়ার কালচার যখন বলবে তারপরে না হয় আপনার আনসারের চিন্তা ভাবনা আপনি করবেন পাওয়ার কালচার বলার আগ পর্যন্ত যাই বলবো এখানে আপনার আনসার নাই ভয় পাওয়ার কোনো দরকার নেই Some kind. Now, when you first start working somewhere, you will realize যখন তুমি কোথাও কাজ করা শুরু করবা ইউ উইল রিয়েলাইজ তুমি বুঝতে পারবা that the organization you've joined has certain characteristics. তুমি যে অর্গানাইজেশনে জয়েন করছো সেটার নিশ্চয়ই কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বা বৈশিষ্ট্য আছে And we often refer to these social characteristics as the culture of the organization. তো এগুলোকে আমরা প্রায় রেফার করি কি হিসেবে সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স ওই কোম্পানির এটা একটা সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আমরা এটাকে রেফার করি এই এখনও কিন্তু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনই দিয়ে যাচ্ছে মূল আনসারে কিন্তু এখনও সে যাচ্ছে না This includes its unwritten ideas, মানে সোশ্যাল ক্যারেক্টারিস্টির মধ্যে কি কি থাকতে পারে আনরিটেন আইডিয়াস থাকতে পারে beliefs, values, and things ভ্যালুজ থাকতে পারে like that. থিংস লাইক দ্যাট মানে বিভিন্ন জিনিস থাকতে পারে একটা কালচার যে একটা কোম্পানি একটা প্রতিষ্ঠান যা যা ফলো করে One well-known writer has classified company cultures by identifying 4 major types. একজন পরিচিত লেখক উনি কি করছে এই কোম্পানির যে বিজনেস কালচারটা এটাকে 4টা ভাগে ভাগ করছে এর মধ্যে নিশ্চয়ই একটা পাওয়ার কালচার আর একটা রোল কালচার এগুলো একটা একটা তার মানে কি প্রফেসর ব্যাকগ্রাউন্ড বলতে বলতে এখন কিন্তু ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে চলে আসবে যেহেতু সে 4টা বলছে এখন নিশ্চয়ই একটা পাওয়ার কালচার বলবে এখনই আনসার শুরু হবে সো এইভাবে আগাইতে হবে এজন্য বলছিলাম কি 10 নম্বর যে টিপসটা আমি বলছিলাম কি যে গো উইথ দ্য কনভারসেশন আলোচনার সাথে সাথে থাকতে হবে The first type is called the power culture. দ্য ফার্স্ট টাইপ ইজ কল্ড দ্য পাওয়ার কালচার এই যে পাওয়ার কালচার যখন বললো তখন এটা কিন্তু আপনার আনসারের একটা প্রাইমারি পূর্বাভাস তার মানে আপনি সতর্ক থাকবেন যে আমার আনসারটা একটু পরে বলবে বাট মূল আলোচনায় যাওয়ার আগে মেইন পূর্বাভাস তো স্মল যখন স্মল বলে ফেলবে সাথে সাথে আপনি রেডি হয়ে যাবেন And it's usually found in small. অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন স্মলটা কিন্তু বলে ফেলছে অর্থাৎ পাওয়ার কালচারটা পাওয়া যায় ছোটোখাটো যে কোম্পানিগুলো সেখানে হ্যাঁ স্মল যেহেতু বলছে আপনি আনসারের পূর্বাভাস শুনে ফেলছেন এখন আপনি প্রস্তুত থাকবেন যে পাওয়ার সোর্সের আগে কি বলে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে সেই অ্যাডজেক্টিভটা কি Organizations. It's the type of culture that needs a central source of power to be effective. ইটস আ টাইপ অফ কালচার দ্যাট নিডস আ সেন্ট্রাল সোর্স অফ পাওয়ার টু বি এফেক্টিভ তার মানে এটা পাওয়ার কালচার কার্যকর হতে গেলে কি একটা সেন্ট্রাল সোর্স অফ পাওয়ার লাগে তাহলে এই ওয়ার্ডগুলোর মধ্যে যে সোর্স অফ পাওয়ার তো বলল দেখেন পাওয়ার সোর্স কিন্তু বলে নাই বলছে সোর্স অফ পাওয়ার মানে একটু চেঞ্জ করে বলছে আগে সোর্স তারপরে পাওয়ার বলছে এখানে পাওয়ার সোর্স ওখানে বলছে সেন্ট্রাল সোর্স অফ পাওয়ার এখন সেন্ট্রাল সোর্স অফ পাওয়ার মানে তো
সেন্ট্রাল পাওয়ার সোর্স। আমি কি বলছিলাম যে পাওয়ার সোর্স হুবহু পাবেন না, কোনো না কোনোভাবে এটাকে চেঞ্জ করবে। তো তারা কি করছে, পাওয়ার সোর্সটাকে সিনোনিম দিয়ে চেঞ্জ করে নাই, তারা সোর্স আগে আনছে, তারপরে অব আনছে, তারপরে পাওয়ার দিছে। একই কথা, পাওয়ার সোর্স মানে তো সোর্স অফ পাওয়ার। বাট তার আগে কি বলছে, তার আগে কিন্তু তারা বলছে সেন্ট্রাল, মানে কেন্দ্রীয়। তাহলে সেন্ট্রালটা কি একটা অ্যাডজেক্টিভ না? তাহলে আনসারটা কি মিলছে? আপনি কি সেন্ট্রাল করেছিলেন? আরেকবার বলি, It's the type of culture that needs ইটস আ টাইপ অফ কালচার দ্যাট নিডস a central source of power to be effective. আ সেন্ট্রাল সোর্স অফ পাওয়ার। তো মূল কথা হচ্ছে পাওয়ার সোর্স বা সোর্স অফ পাওয়ারের আগে কি বললো, আমাদের তো ওই আগেই আনসারটা দরকার। বলছে কি বলেন তো, এই কথাটা বলছে, তাই না? তাহলে আনসারটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেল না? অ্যাডজেক্টিভে কেটে দিই। তাহলে মূল কি, সেন্ট্রাল সোর্স অফ পাওয়ার বা সেন্ট্রাল পাওয়ার সোর্স। দেখছেন কীভাবে আনসারটা হইলো? প্রথমে পাওয়ার কালচারটা যখন শুনছেন, এটা হচ্ছে আপনার আনসারের প্রাইমারি পূর্বাভাস। যখন স্মল বললো তখন হচ্ছে মেইন পূর্বাভাস। মেইন পূর্বাভাসের পরেই আপনার আনসারটা দিয়ে দিচ্ছে। এবং আমি বলছিলাম যে পাওয়ার সোর্স হুবহু শুনবেন না, হয় সিনোনিম না হয় অন্য কোনোভাবে চেঞ্জ করবে। চেঞ্জ করছে, আগে সোর্স পরে পাওয়ার বলছে, বাট তার আগে আমি বলছিলাম আনসারটা অ্যাডজেক্টিভ হবে এবং কিন্তু সেন্ট্রাল হইল। দেখছেন ঢিচুম। ওকে, নেক্সট। And because control is in the hands of just one or two people, there are ও এবার আপনারা কিন্তু আনসার করবেন, না? effective. And because control is in the hands of just one or two people, there aren't many rules or procedures. Another characteristic is that communication usually takes the form of conversations rather than, say, formal meetings or written memos. Now, হয়ে গেছে কিন্তু। এখন আনসারটা কি দিচ্ছেন? কমেন্ট করেন, কমেন্টে আনসার, প্রত্যেকটা আনসার কমেন্ট করবেন, হ্যাঁ? তারপরে আমি এখন ব্যাখ্যা করব। ওকে ফাইন, চলেন তাহলে একটু ব্যাখ্যা করি। that needs a central source of power to be ওকে, এই পর্যন্ত শেষ। এবার বলছে অ্যান্ড। এবার ফিউ রুলস অ্যান্ড প্রসিজার যখন বলবে তখনই কিন্তু এটা আমার মেইন পূর্বাভাস, এরপর আমার আনসারটা আসবে। because control is in the hands of just কন্ট্রোল ইজ ইন দ্য হ্যান্ড অফ জাস্ট, মানে নিয়ন্ত্রণটা যেহেতু হাতে, কাদের হাতে? one or two people, ওয়ান অর টু পিপল, মানে এই ধরনের কোম্পানিগুলো একজন দুজন মানুষের হাতে থাকে। এজন্য there aren't many rules or procedures. দেয়ার আর্নট মেনি রুলস অ্যান্ড প্রসিজার্স। দেখছেন উচ্চারণ কি, প্রসিডিওর বলছে না প্রসিজার্স? তো মনে রাখতে হবে এটা প্রসিজার্স বলে। তো বলছে ফিউ মানি নেই বললেই চলে, আর ওরা বলছে দেয়ার আর্নট, অর্থাৎ অনেক বেশি নিয়মকানুন নাই। ফিউ মানি মানে নিয়মকানুন নেই বললেই চলে, আবার অনেক বেশি নিয়মকানুন নাই, একই কথা। সো মূল কথা হচ্ছে রুলস অ্যান্ড প্রসিজার আপনি হুবহু শুনছেন। আপনার মেইন পূর্বাভাস, আপনি এখন রেডি থাকবেন, কারণ পরের পয়েন্ট এবার বলব। Another characteristic is that অ্যানাদার ক্যারেক্টারিস্টিক ইজ, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে এক আনসারের পরে আরেক আনসার চলে আসলে হুট করে চলে আসে, মাঝখানে আপনি বুঝতেও পারেন না যে একটা থেকে আরেকটা চলে গেল। বাট পার্ট 4-এ এটা খুব মজার একটা ব্যাপার। পার্ট 4-এ প্রত্যেকটা পয়েন্ট বোঝা যায় যে কোনটার পরে কোনটা আসতেছে। যেমন তারা কি করে, কিছু লিঙ্কিং ডিভাইস ইউজ করে। এখানে কি বললো, অ্যানাদার ক্যারেক্টারিস্টিক ইজ, অর্থাৎ যখন 3 নাম্বারটা বললো ফিউ রুলস অ্যান্ড প্রসিজার, তারপরে বলছে অ্যানাদার ক্যারেক্টারিস্টিক ইজ, তার মানে এটাই তো কমিউনিকেশন, এটাই আপনাকে এখন আনসার হিসেবে তারা বলবে। খেয়াল করেন, another characteristic is that communication usually takes the form of conversations কমিউনিকেশন ইউজুয়ালি টেকস দ্য ফর্ম অফ কনভারসেশন। দেখেন এখানে কিন্তু বাই কথাটা কোথাও নাই। কমিউনিকেশন আছে কিন্তু বাই নেই। কমিউনিকেশন টেকস দ্য ফর্ম অফ কনভার, দ্য ফর্ম অফ মানে বাংলাটা হচ্ছে আকারে। তাহলে কমিউনিকেশনটা কি আকারে হয়? কনভারসেশন আকারে হয়। যেহেতু এই কোম্পানিতে আসেই দুইজন মানুষ, একজন দুজন হলো মেইন, তো এদের কি আবার ইমেল করতে হবে? একজন বলতেই পারে ফোন দিয়া, ভাই আমার রুমে আসো, দুজন কথা বলে নিই। বুঝা গেল স্যার? কমিউনিকেশনটা হয় কি, দ্য ফর্ম অফ কনভারসেশন। যে বাই না বলে বলছে কমিউনিকেশন বাই কনভারসেশন, অথবা কমিউনিকেশন টেকস দ্য ফর্ম অফ কনভারসেশন। সো বাই না বলে ওরা দ্য ফর্ম অফ এখানে ইউজ করেছে। বাট একই কথা, আমি যদি বলি কমিউনিকেশন বাই কনভারসেশন অথবা কমিউনিকেশন টেক্স দ্য ফর্ম অফ কনভারসেশন, একই কথা। সো সোজা কথা হচ্ছে আনসারটা হচ্ছে একটা নাউন, আর নাউনটা হচ্ছে কি বলেন তো? কনভারসেশন। কি বলেন তো? কনভারসেশন। সো আনসারটা হচ্ছে কনভারসেশন। ক্লিয়ার? rather than, say, এবার মজার ব্যাপার খেলো, বলছে কি রাদার দেন সেই, রাদার দেন মানে পরিবর্তে। তাহলে কমিউনিকেশনটা হয় কনভারসেশন আকারে, রাদার দেন পরিবর্তে। পরিবর্তে মানে কি? রাদার দেনের পরে যা বলবে এগুলো দিয়ে কমিউনিকেশন হয় না। formal meetings or ফর্মাল মিটিংস, কারণ কেউ যদি আনসার দেয় মিটিংস, যে কমিউনিকেশন বাই মিটিংস হবে না, কারণ বলছে রাদার দেন পরিবর্তে, মানে মিটিংয়ের পরিবর্তে। বড় কোম্পানি হলে কি এরা মিটিং করে কমিউনিকেশন করে, বাট এখানে মিটিং করে হয় না। memos.
অথবা ম্যামসের মাধ্যমে, সেটাও এখানে হয় না। তার মানে মিটিংস, ম্যামস এগুলোর মাধ্যমে কমিউনিকেশন হয় না। Now, one of the benefits of this culture is নাও ওয়ান অফ দ্য বেনিফিটস অফ দিস কালচার, দেখেন হুট করে কিন্তু এই আলোচনা শেষ করে এখন ওরা কি করছে, অ্যাডভান্টেজে চলে আসে। অ্যাডভান্টেজ না বলে ওরা বলছে বেনিফিটস, অর্থাৎ এখানে। তার মানে আমরা আগে আনসারটা বুঝলাম, কমিউনিকেশন বাই কি হবে, কনভারসেশন, রাইট? the organization has the ability to act quickly. কি বলছে, দি অর্গানাইজেশন হ্যাজ দি অ্যাবিলিটি টু অ্যাক্ট কুইকলি। ওই যে ক্যান না বলে বলছে এখানে অ্যাবিলিটি, আর অ্যাক্ট কুইকলি বলছে। এবার কিন্তু ডিসঅ্যাডভান্টেজ বলবে, যেখানে আমাদের আরও একটা অ্যাডভার্ব লাগবে, দেখবো এই অ্যাডভার্বটা কি হয়। এলওয়াই যুক্ত So, আনসার। responsible culture is that the organization has the ability to act quickly. So, it responds well to threat or danger on the one hand, and opportunity on the other. But on the negative side, this বাট অন দি নেগেটিভ সাইড দেখেন কি বলে, আপনি আনসার করেন। type of organization doesn't always act effectively because it depends too much on one or two people at the top. And when these people make poor decisions, but on the negative side, this দেখেন এখানে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ বলে নেই, বলছে অন দি নেগেটিভ সাইড। তার মানে পজিটিভ সাইড বলছে ক্যান অ্যাক্ট কুইকলি, এবার বলে নেগেটিভ সাইডে কি বললো দেখেন, type of organization doesn't always act effectively. দি অর্গানাইজেশন ডাজন্ট অলওয়েজ অ্যাক্ট এফেক্টিভলি। খেয়াল করছেন আপনার আনসারটা কি ছিল, এফেক্টিভলি ছিল। আচ্ছা, মাইট নট অ্যাক্ট এটা বলছে এখানে, আর এখানে বলছে But on the negative side, this type of organization doesn't always act effectively. কি বললো এখানে, এখানে বলছে মাইট নট অ্যাক্ট, মাইট নটটা ওরা বলেন, ওরা বলছে ডাজন্ট অলওয়েজ অ্যাক্ট। অ্যাক্ট ঠিকই বলছে, এরপরে আনসারটা বলছে কি বলেন তো, একটা অ্যাডভার্ব বলছে কি, এফেক্টিভলি, EFFECTIVE। আমি যে বলছিলাম এটা যেমন অ্যাডভার্ব, এটা আনসারটা অ্যাডভার্ব হবে, সেই অ্যাডভার্বই কিন্তু হয়েছে, এবং আপনি নিশ্চয়ই আনসারটা করতে পেরেছেন, রাইট? সো এইভাবেই হালকা পাতলা চেঞ্জ করে আনসারটা, One or two people at the top. And when these people make poor decisions, এগুলো হুদাই আলোচনা, তাই বুঝাচ্ছি না। there's no one else who can influence them. And the kind of person who does well in this type of business culture is one who সুটেবল এমপ্লয়ি বলেন নাই, কিন্তু কি বলছে দেখেন, is happy to take. And the kind of person who does অ্যান্ড দ্য কাইন্ড অফ পারসন, যে ধরনের মানুষ, well in this হু ডাজ ওয়েল, যারা ভালো করে, type of business culture is one মানে এই ধরনের বিজনেস কালচারে যারা ভালো করে, তার মধ্যে প্রথমটা বলছে দেখেন নট অ্যাফ্রেড অফ, এটা নিশ্চয়ই বলবে না। and the kind of person who does well in this type of business culture is one who is happy to take risks. ওকে, বলেন আনসারটা কি হবে, আরেকবার দিই। Person who does well in this type of business culture is one who is happy to take risks and for whom job security is a low priority. Happy to take risks and for whom job security is a low priority. আচ্ছা, আনসার কিন্তু বলে ফেলছে, আনসারটা কি বলছে বলেন তো, বলতে পারবেন, কমেন্টে দেন। Happy to take risks. The person who does well in this type of business culture is মানে বলতেছে যে এই ধরনের জবে যারা ভালো করে, তার মধ্যে দ্য ওয়ান one who is happy to take risks. হু ইজ হ্যাপি টু টেক রিস্কস। নাউন এই আলোচনার মধ্যে এই একটাই বলছে দেখেন, যে এই জবে তারাই ভালো করে যারা কি রিস্কস, ঝুঁকি নিতে আনন্দ পায়। তাহলে আনসারটা কি ঝুঁকি হবে, দেখি আর কিছু করে কিনা। And for whom job security is a low priority. এরপরে হোম, যাদের কাছে কি জব সিকিউরিটিটা হচ্ছে প্রায়োরিটি লিস্টের একদম নিম্ন পর্যায়ে আছে, তার মানে পরের পয়েন্টটা তো বলে ফেললো। তাহলে এখানে আনসার কিন্তু আর কিছুই পাবেন না, একটা মাত্র নাউনই বলছে, সেটা বলছে কি হ্যাপি টু টেক রিস্কস, অর্থাৎ এই নাউনটা একটা বহুবচন নাউন বলছে দেখেন, RISKS, রিস্কস, ঝুঁকি। এখন এখানে বলছে নট অ্যাফ্রেড অফ রিস্কস, আর ওখানে বলছে কি হ্যাপি টু টেক রিস্কস। প্যারাফ্রেজ কাকে বলে, উহা কত প্রকার কি, তার 14-28 গোষ্ঠী এখানে বলে দিয়েছে। হ্যাঁ, নট অ্যাফ্রেড অফ বাদ দিয়ে তারা বলছে হ্যাপি টু টেক, দুটা কি এক জিনিস? এই কনটেক্সটে এক জিনিস। যেমন ধরেন আমি বললাম যে আই এম নট অ্যাফ্রেড অফ আইএলস লিসনিং, আমি বললাম কি আই এম নট অ্যাফ্রেড অফ আইএলস লিসনিং, আমি আইএলস লিসনিংকে ভয় পাই না। তাহলে আমি যদি বলি আই এম হ্যাপি টু ফেস আইএলস লিসনিং, বা আই এম হ্যাপি টু টেক আইএলস লিসনিং, আমি আইএলস লিসনিং ফেস করতে খুব আনন্দ পাই। ভয় না পেলে তো সে আনন্দই পাবে, কথা কি আলাদা হয় না একই হয়? খেয়াল করছেন, ঘুরে ফিরে কিন্তু দুইটা কথা একই। সো নট অ্যাফ্রেড অফ, এটাকে তারা প্যারাফ্রেজ করছে হ্যাপি টু টেক,
আলটিমেটলি দুইটা জিনিস এক। দেখেন এখানে রিস্ক ছাড়া যেহেতু কোনো নাউন নাই, আর আমাদের নাউনই আনসার হইতে হবে, যেহেতু প্রেপোজিশন অবের পরেই আছে, হ্যাঁ, প্রেপোজিশনের পরে আনসারটা নাউন হয়, সুতরাং এটা রিস্কস। গট ইট? The next type is known as role culture. That's এই দেখেন পরেরটা কিন্তু আলোচনা শুনুন। নেক্সট হচ্ছে রোল কালচার। আমাদের কি করতে হবে? এখানে এসে পজিশন নিতে হবে লার্জ মেনি। ROLE, not ROLL, by the way. মজা বুক করছে যে এটা কিন্তু আরও এলই, আরও ডাবল এল না। ওকে, এখন কিন্তু দেখেন ক্যারেক্টারিস্টিক বলবে, লার্জ মেনি তো ওরা বলবে না, নিশ্চয়ই এটার কোনো সিনোনিম দিয়ে দ্রুম করে আনসারটা বলে দেবে এবং আনসারটা বহুবচন হবে, নাউন। And this type is usually found in large অ্যান্ড দিস টাইপ ইজ ইউজুয়ালি ফাউন্ড, আপনারা তো আগে আনসারটা করবেন তাই না? ওকে, not ROLL, by the way. And this type is usually found in large companies, which have lots of different levels in them. আনসারটা কমেন্ট। These are usually found in large companies, ROLL, by the way. And this type is usually found in large companies, অ্যান্ড দিস টাইপ ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন লার্জ কোম্পানিজ। তার মানে রোল কালচারটা কি? বড় বড় কোম্পানির মধ্যে থাকে। লার্জ পেলাম, এবার তো মেনি তো পাই নেই, মেনির জায়গায় নিশ্চয়ই অন্য কোনো সিনোনিম দিয়ে তারপর আনসারটা, which have lots of different levels in them. which have different levels in them, which have different levels in them. দেখেন লার্জ কোম্পানিজ which have different levels, মেনি মানে অনেক, অনেক মানে কি? ডিফারেন্ট না? আমি যদি বলি মেনি, আই রিড মেনি বুকস, আই রিড ডিফারেন্ট বুকস। আই হ্যাভ গন টু মেনি সিটিজ, আই হ্যাভ গন টু ডিফারেন্ট সিটিজ। তাহলে মেনি আর ডিফারেন্ট এক হয়ে গেল না? সো তারা মেনির জায়গায় এটার সিনোনিম ডিফারেন্ট ইউজ করছে। ডিফারেন্টের পরে কি বলছে? লেভেলস বলেছে। কোন লেভেলস? দেখেন লেভেলস একটা নাউন, একটা বহুবচন। আমি আগে বলছিলাম বহুবচন হবে LEVELS। তাহলে মূল কথা কীভাবে বলেছে? যে লার্জ কোম্পানিজ উইচ হ্যাভ ডিফারেন্ট লেভেলস ইন দেম, যে কোম্পানিগুলোর মধ্যে কি নানা ধরনের লেভেল থাকে। আরেকবার, And this type is usually found in large companies, which have lots of different levels in them. which have lots of different levels, শুধু ডিফারেন্টই বলে নেই, বলছে lots of different levels। তো মেনি মানেই হলো কি? lots of different। সো মেনি না বলে ওরা বলছে কি? lots of different, তারপরে বলছে levels। ঘটনাটা এমন হয়তো many levels, সেই মেনিটাকে বাদ দিয়ে বলছে lots of different, সো LEVELS levels, এটি আমাদের আনসার। These organizations usually have separate departments, এইগুলোর সেপারেট ডিপার্টমেন্টস থাকে, হ্যাঁ, এই যে ডিপার্টমেন্ট কথাটা বলছে, এই যে পূর্বাভাস, specialize in things like finance or sales or maintenance or whatever. Each one is coordinated at the top by a small group of senior managers, and typically everyone's job is controlled by sets of rules and procedures. সব বোঝা লাগবে না। দেখেন বলছে রুলস অ্যান্ড প্রসিজার, এটা হয়ে গেল না? এখন আপনার কিন্তু আনসারের মেইন পূর্বাভাস বলে ফেলছে। এবার জবের পরে যেই ওয়ার্ডটা নাউন বলবো এটি আপনার আনসার। For example, there are এই দেখেন, আমি এখন বলবো না, একটু পরে দাঁড়ান। job is controlled by sets of rules and procedures. For example, there are specific job descriptions, rules for discipline, and so on. রুলস ফর ডিসিপ্লিন। What are the benefits? আনসার কিন্তু বলে ফেলছে অলরেডি। আনসারটা কমেন্টে জানান, রাইট? এবার মিলিয়ে নেন। Job descriptions, rules, and procedures. Everyone's job is controlled by sets of rules and procedures. রুলস প্রসিজার বললো। এবার ইজি মানে এক্সাম্পল। দেখেন এটাকে কি বলছে ওরা? For example, ফর এক্সাম্পল মানে ইজি। তো এগুলো খেয়াল রাখতে হবে টেকনিকগুলো, হ্যাঁ, যে এখানে ইজি আর ওখানে বললো ফর এক্সাম্পল, এভাবে ওরা বলে। এবার তারপর কি বলবে? জবের পরে কি? দেখেন জবের পরে কোন ওয়ার্ডটা, যদি জব বলে তারপরের ওয়ার্ডটা খেয়াল করেন। specific job descriptions, স্পেসিফিক জব ডেসক্রিপশনস, তার মানে একটা নাউন বলছে জবের পরে, সেটা কি? DESCRIPTIONS, জব ডেসক্রিপশনস। দেখেন আরেকবার শোনাই। and procedures. For example, there are specific job descriptions, জব ডেসক্রিপশনস। কানে হেডফোন দিয়ে শুনবেন যারা, তারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপরে rules for discipline, and so on. রুলস ফর ডিসিপ্লিন অ্যান্ড সো অন। তার মানে রুলস ডিসিপ্লিন সবই হুবহু বলছে, জবের পরে জাস্ট ডেসক্রিপশনস। খেয়াল করছেন? হয়েছে আনসার? তাহলে ইয়েস বলেন। ওকে, তারপর আমরা অ্যাডভান্টেজ দেখব এটার। What are the benefits of this kind? ওয়ান অফ দ্য বেনিফিটস মানে অ্যাডভান্টেজেস। খেয়াল করছেন? সিনোনিম বলছে। এবার প্রথমটা পূর্বাভাসটা আমরা শুনবো, তারপরে আমরা আনসারটা দেখবো যে সাকসেসফুল হোয়েন ড্যাশ অ্যাবিলিটি ইজ ইম্পর্টেন্ট। দেখা যাক কীভাবে বলে। আপনারা আগে আনসার করেন। Culture? Well, firstly, because it's found in large organizations, its fixed costs, or overheads as they're known, are low in relation to its output or what it produces. In other words, it can achieve economies of scale.
And secondly, it is particularly successful in business markets where technical expertise is important. On the other, ওকে আর লাগবে না, আমি এবার বুঝিয়ে দিই। হ্যাঁ, অনেক কথা বলতে বলছি, এত কথা দরকার নেই। to its output or over, because it's found. What are the benefits of this kind of culture? এই কালচারের বেনিফিটটা কি? Well, firstly, because it ওয়েল ফার্স্টলি, প্রথম পয়েন্টের জন্য ওরা ফার্স্টলি বলছে, তাহলে দ্বিতীয় পয়েন্টের জন্য সেকেন্ডলি বলবে। সো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, পয়েন্ট ধরার জন্য। found in large organizations, its fixed costs, or overheads as they're known, এইসব দরকার না, আপনি শুনবেন খালি ইকোনমিক্স অফ স্কেল এটা বলছে কিনা। low in relation to its output or what it produces. In other words, it can achieve economies of scale. And secondly, it is particular. অ্যান্ড সেকেন্ডলি, তাই না? সেকেন্ডলি বলা মানে হলো যে দ্বিতীয় পয়েন্ট বলবে, ইট ইজ কি বলছে? সেকেন্ডলি ইট ইজ Successful in সাকসেসফুল। দেখেন সাকসেসফুল কথাটা কিন্তু বলছে। এরপরে আমরা শুনবো যে এই অ্যাবিলিটি না বলে কি বলছে, বা অ্যাবিলিটির আগের ওয়ার্ড, বা অ্যাবিলিটির যে সিনোনিম তার আগের ওয়ার্ডটি আনসার। business markets where technical expertise is important. টেকনিক্যাল এক্সপার্টিজ ইজ ইম্পর্টেন্ট। আনসার কি টেকনিক্যাল নাকি এক্সপার্টিজ? ইজ ইম্পর্টেন্ট কোনো চেঞ্জ করেন নাই। বাট অ্যাবিলিটি শুনছেন? শোনেন নাই। কি শুনছেন? এক্সপার্টিজ। আমার যদি অ্যাবিলিটি থাকে নিশ্চয়ই আমার এক্সপার্টিজ থাকবে, রাইট? সো অ্যাবিলিটি আর এক্সপার্টিজ হচ্ছে ভাই সিনোনিম। তার আগে কি বললো? টেকনিক্যাল অ্যাবিলিটিস। যদি আপনাকে বলতো টেকনিক্যাল এক্সপার্টিজ, সো এখন যদি ওই অ্যাবিলিটিটাকে কি করছে তারা এক্সপার্টিজ হিসেবে বলেছে, তাহলে অ্যাবিলিটি যদি হয় এক্সপার্টিজ, তার আগে কি বলছে? একটা অ্যাডজেক্টিভ বলছে। একটু কি বলুন তো? TECHNICAL, টেকনিক্যাল। সাকসেসফুল হোয়েন টেকনিক্যাল অ্যাবিলিটি ইজ ক্লিয়ার। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হলো। খেয়াল করছেন? সো এইভাবে বুঝলে আনসারগুলো বেশ মজার হবে। সো অ্যাবিলিটি হয়ে গেলো এক্সপার্টিজ। এরপর ডিসঅ্যাডভান্টেজ। On the other hand, this culture is often very slow to recognize. অন দ্য আদার হ্যান্ড দিয়ে কি উল্টা কথা বলে, আগে যা বলছে, আগে অ্যাডভান্টেজ বলবে, ডিসঅ্যাডভান্টেজ বলবে। তাহলে কি বললো আরেকবার শুনি? On the other hand, this culture is often very slow to recognize the need for change, and even slower to react. পরেরটাও কিন্তু বলে ফেলছে। আনসার কি দিয়েছেন বলেন? কমেন্ট করেন এবং মিলিয়ে নেন, আমি এখনই বলে দেবো। Tease is important. On the other hand, this culture is often very slow. এটা অনেক স্লো। Recognize the need for change. Recognize the need for change. The need for change. দেখেন ইজ নিডেড বলে নেই, বলছে কি স্লো টু রেকগনাইজ। এই স্লো টু রেকগনাইজ মানে স্লো টু সি, অর্থাৎ এটা মানে রেকগনাইজ করতে অনেক ধীরগতি সম্পন্ন, তার মানে রেকগনাইজ করতে পারে না দ্য নিড ফর চেঞ্জ। আনসারটা কোয়েশ্চেনে কি আগে দেয়া, কিন্তু ওরা মুখে বলার সময় আনসারটা পরে দিছে। এবং দেখেন ড্যাশ ইজ নিডেড, নিডটা কিন্তু ওরা আগে বলছে। কি বলছে? স্লো টু রেকগনাইজ, সি বাদ দিয়ে বলছে রেকগনাইজ, স্লো টু রেকগনাইজ, তারপর বলছে কি দ্য নিড ফর চেঞ্জ। দেখেন খেয়াল করেন। On the other hand, this culture is often very slow to recognize the need for change. স্লো টু রেকগনাইজ দ্য নিড ফর চেঞ্জ। কিসের দরকার বলেন তো? নিড ফর চেঞ্জ কি? চেঞ্জ দরকার না? তাহলে আনসারটা কি? চেঞ্জ দিছিলেন? যদি চেঞ্জ দেন তাহলে তো আপনার আনসার কারেক্ট হবে। স্লো টু সি ওয়েন চেঞ্জ ইজ নিডেড। নিড ফর চেঞ্জ আর চেঞ্জ ইজ নিডেড, এটা কি আলাদা কথা? আমি বললাম নিড ফর চেঞ্জ, আবার বললাম কি চেঞ্জ ইজ নিডেড, দুটা কথা কিন্তু একই। খেয়াল করছেন? তাহলে স্লো টু সি ওয়েন চেঞ্জ ইজ নিডেড, এটা একটা নাউন, CHAN। তাহলে পুরো ব্যাপারটা হলো কি, এখানে বলছে স্লো, ওখানে বলছে স্লো, এখানে বলছে সি, ওখানে বলছে রেকগনাইজ, এখানে বলছে ইজ নিডেড, ওরা বলছে দ্য নিড ফর চেঞ্জ। তো চেঞ্জটা আনসারটাকে ওরা সবার শেষে বলছে, তো চেঞ্জই হবে আনসার। And even slower to react. রিয়াক্টও বলছে বাদ। তারপরে সুটেবল এমপ্লয়ি দেখেন কারা? প্রথম পয়েন্টে আনসার নাই, পরের পয়েন্টে ডাজ নট ওয়ান্ট। কি বলে আমরা শুনবো? What kind of person does this type of culture and even slower to react? What kind of person does this type of culture suit? হোয়াট কাইন্ড অফ পারসন ডাজ দিস কালচার স্যুট, মানে কোন ধরনের এমপ্লয়ি এখানে কাজে লাগে? Well, it suits employees who value security. এমন একজনকে লাগে যে সিকিউরিটিকে ভ্যালু করে। তার মানে এটা কিন্তু হুবহু বলছে, পূর্বাভাস হুবহু বলছে। তাহলে নিশ্চয়ই পরের যে ডাজন্ট ওয়ান্ট, দেখেন এটা কি নিশ্চয়ই চেঞ্জ করবে। কিভাবে করলো? And who don't particularly want to have responsibility. And who particularly don't want to have responsibility.
ওয়ান্ট বলছে বাট কি বলছে ওয়ান্ট টু হ্যাভ রেসপন্সিবিলিটি হ্যাভ বলে নিছে তারপর বলছে রেসপন্সিবিলিটি তাহলে মূলত আমার নাউন দরকার হ্যাভ তো আর নাউন না হ্যাভ একটা ভার্ব ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ রেসপন্সিবিলিটি খেয়াল করছেন তার মানে সিকিউরিটি যেমন একটা নাউন রেসপন্সিবিলিটি একটা নাউন security and who don't particularly want to have responsibility. তাহলে আনসারটা কি রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি খেয়াল করছেন কি মজা Moving on now to task cultures. এই সেকশন 4 এ কিন্তু হালকা একটু পজ দেয় হ্যাঁ 5-6 সেকেন্ড ভাইবেন না যে টেস্ট শেষ এখন টাস্ক কালচার পড়বে এখানে আনসার শুধু অ্যাডভান্টেজ আপনি জাস্ট এগুলো একটু হালকা শুনে শুনে আসেন This type is found in organizations that are project oriented. এই প্রজেক্ট ওরিয়েন্টেড এটা শুনলেন এটা বাদ তারপর এটা You usually find it where the market for the company's product is extremely কোম্পানির প্রোডাক্ট এক্সট্রিমলি competitive. কম্পিটিটিভ Or এই ওয়ার্ডগুলো শুনলাম আর লাগবে না তারপর ডেলিগেশন শুনবো products themselves have a short lifespan. এই যে শর্ট লাইফ স্প্যান এই যে শর্ট লাইফ বলছে Usually, top management delegates the ডেলিগেটস তো ডেলিগেশন বলে ফেলছে projects, the people, and other resources. And once these have been allocated, little day-to-day control is exercised from the top, because this would seem like breaking the rules. Now, one of the major benefits of this one of the major benefits of this so benefits মানে অ্যাডভান্টেজ বলবে জাস্ট বুঝে থাকেন culture is that it's flexible. is that it's flexible তাহলে ফ্লেক্সিবলটা কি কিভাবে লেখা বলেন তো FLEXIBL ফ্লেক্সিবল মানে কি নমনীয় তাই না যে এখানে এত ঝাঁঝামেলা না একটা নমনীয় ফ্লেক্সিবল সো এই যে ফ্লেক্সিবিলিটি একটা অ্যাডজেক্টিভ না সো আমি বলেছিলাম আনসারটা অ্যাডজেক্টিভ হবে 40 নম্বর শেষ এরপরে যেগুলো বাকি থাকে এখন আপনার শোনার দরকার নেই বিকজ এখন আর শোনাবেন না দেখেন কি বলে But it does have some major disadvantages too. For instance, it can't produce economies of scale or great depth of expertise. এক্সপার্টিস দেখেন People who like working in groups or teams prefer this type of culture. And finally, the fourth category is called the person culture. This type is quite unusual. শেষ পরেরটা পার্সন কালচার এটা আমাদের এখন আর শোনা লাগবে না বিকজ আমাদের সো এই যে আমি যে প্রথমে 10টা টিপস দেখালাম পরবর্তীতে প্রত্যেকটা 10টা টিপসই আমি এখানে প্রয়োগ করে দেখালাম আপনারা নিজেরা আমার সাথে আনসার করলেন তারপর আমি প্রত্যেকটা আবার বুঝিয়ে দিলাম খেয়াল করছেন এখন এইভাবে যদি আপনাকে আমি খালি মানে বেশিরভাগ দেখি কি খালি টেকনিক আর টেকনিক আরে বাবা টেকনিক যদি আমি প্রয়োগই না করতে পারি আমাকে যদি প্রয়োগ করে দেখানো না হয় তাহলে সেই টেকনিকের কি কোনো ভ্যালিউ আছে সো আপনি যদি লিসনিংটাকে এইভাবে করে আপনাকে বুঝিয়ে দেওয়া হয় তখনই আপনি লিসনিংয়ে 9-এ 9 পাবেন অথবা 9-এ 7-8 আপনার পক্ষে পাওয়া সম্ভব হবে আজেরা টিপস টেকনিক দিয়ে কাজ হবে না প্র্যাকটিক্যাল টিপস টেকনিক যেগুলো টিপস বললে বা টেকনিক বললে সেটা যেন আমি কী করতে পারি প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারি এবার মিলিয়ে দেখেন পার্ট 1-এ 10-এ 10 যে ভিডিওটা বানালাম পার্ট 1-এর সেগুলো আপনাদেরকে প্রয়োগ করে দেখিয়েছি পার্ট 4টাও কি আপনাদেরকে আজকে প্রয়োগ করে দেখলাম আর কি থাকে পার্ট 2 আর 3 অসাধারণ জিনিস আছে হ্যাঁ একেবারে খাপে খাপে টেকনিকগুলো মিলে যাবে পার্ট 2 এবং পার্ট 3-র জন্য সো নির্ঝর এডুকেশনে বেসিকলি এভাবেই আইএলসের প্রিপারেশনটা নেওয়ানো হয় অনলাইনে সো দিস ইজ হোয়াট we have been doing for so far for our students. So guys, hope you have liked this video. একটু কমেন্ট করেন যে এই ভিডিওটা কেমন লেগেছে this is a sort of video that can really help you achieve your target in IELTS. So hope to see you on another video. Until then, keep watching all of my videos. আমি IELTS এর লিসনিং রিডিং স্পিকিং রাইটিং সবগুলোর উপরে একটা করে ভিডিও করবো অলরেডি কিন্তু রিডিংয়ের অনেকগুলো ভিডিও আছে খুবই এক্সক্লুসিভ ভিডিওস আর এছাড়া স্পোকেন মজার বাচ্চাদের সব ধরনের ভিডিও তো আমরা করি সবগুলো ইনশাল্লাহ দেখতে থাকবেন আশা করি আপনার ইংরেজি অনেক ওকে কিপ মি ইন ইউর প্রেয়ার সি ইউ অন দ্য নেক্সট ভিডিও